হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, আমি একটা জায়গায় যাব বলে। তো তোমরা ভাবছো যে আমি এখনও গায়ে সোয়েটার মোয়েটার দিইনি। হ্যাঁ, আমি সোয়েটার দিইনি, কারণ আমি এখন সকাল সকাল স্নানটা করতে হবে। এখন যদি আমি গায়ে সোয়েটার দিই তাহলে আমি আর স্নান করতে পারবো না। তো গাইস, যাবো যাবো করে তো আমাদের অনেকেরই যাওয়ার ইচ্ছে ছিল, তো যাওয়ার হচ্ছিল না। তো অবশেষে আমাদের আজকে যাওয়া হচ্ছে আর কি। একটা কথা আছে না, যে ভগবান যদি না চায় তাহলে সে সেখানে যেতে পারে না। তুমি যতই বলো যে হ্যাঁ যাবো যাবো যাবো, কিন্তু অনেক সময় যাওয়া হয় না আর কি। তো ফাইনালি আমি আজকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বড়মার কাছে যাব। ফাইনালি আজকে আমার যাওয়া হচ্ছে। আমরা তিনজন মিলে যাব, আমার দুটো বান্ধবী মিলে যাব। তো ও আরেকজন আসবে রানাঘাট থেকে, আরেকজন আমাদের জাউলি থেকেই উঠবে, আমরা দুজন একসাথে যাব, আরেকজন ওখান থেকে আসবে। তো গাইস, আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, একটা ভগবানকে দর্শন করা। আমি কোনোদিনও যাইনি, আমার লাইফে ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম আমি যাচ্ছি, সেখানে যাব। চলো তোমরা আমার ভিডিও ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। চলো আমি এখন স্নান করে এখন রেডি হবো। আমার জাস্ট 9টার মধ্যে আমাকে রেডি হতে হবে। তো এখান থেকে আমি আবার যাবো কাঁচরাপাড়াতে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন স্নান করে চলে এসেছি, আর আমার দিকে পুজোটাও কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা দেখে নাও। সকাল পুজো করা হয়ে গেছে, মায়ের কাছে যাব, তো বাড়ি পুজো না দিয়ে গেলে হয়। তো এদিকে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখন রেডি হব। আর 9টা তো বেজেও গেছে। এখন ও বলেছে যে 9:30 একটা ট্রেন আছে, তো ও ওখান থেকে আসবে। তো ততক্ষণ আমার এদিকে রেডি হয়ে যাওয়া যাবে। অনেকটা লেট হয়ে গেল। তো চলো আমি এখন রেডি হয়ে নিই। আমি এখন এই সোয়েটার মতন এই টপটা পরে নিচ্ছি, ব্লাউজ হিসেবে। আর যা বাইরে ঠান্ডা পড়েছে, এর জন্য আমি এমনি নর্মাল ব্লাউজ আর পরলাম না। এই সোয়েটার মতন এই টপটা পরে নিলাম, আর তোমাদের এই শাড়িটা পরবো। এই সবুজের মধ্যে এই জিনিসটা আছে বলে এর জন্য এইটা পরবো। হ্যালো গাইস, তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি। আর চুলটা প্রচণ্ড ভেজে, তো চুলটা একটু ছেড়ে যেতেই হবে। তো চলো তোমার পুরো লুকটা দেখে নাও। তো গাইস, এই দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেমন লাগছে অবশ্যই বলো। আর টিপতে লাগবে? আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আমি বেরিয়ে পড়েছি, বাবা আমাকে সাইকেল করে দিয়ে আসছে জামলিতে। তো আমরা এখন রয়েছি। তোর জন্য আমি করতে পারি না, আমাকে মেরে দিল সবার ফার্স্টে। কি ঝড়, দেখ অবস্থা। এখন চলে এসেছি নৈহাটিতে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল ভিড়, আমরাই লাস্ট। আর ওইদিকে কয়েকজন আছে, অনেকটা ভিড় রয়েছে। আর তোমাদের আমি কিছু কিছু ব্লগ করে দেখাচ্ছি, আমি পুরোটা করে দেখাতে পারছি না, এতটা ভিড়। শাড়ি ঠিক করতে ব্যস্ত। কি করবো, শাড়িটা দক্ষিণা কালী।
এখন ভেতরে ঢুকে পড়েছি, তোমরা দেখো কত পড়েছে। চলো তোমাদের বড়মাকে একবার দেখাই। আমি মাছ তুমি বড়শি, আমি মাছ তুমি বড়শি, টান দিলেই আসবো তোমারও চরণ তলে, গড়ায় গড়ায় কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। তুমি যা বলে সো গাইজ আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো যাচ্ছে, যদি ভোগের প্রসাদ পাই তাহলে যদি ভাগ্যে থাকে তো। দেখো গাইজ, জানিস আমাকে তোমার ফার্স্ট উইশ তোরেই রাধা করেছে। তো গাইজ আমরা এখন খেতে চলে এসেছি নিরামিষ ভাত। নিরামিষে রয়েছে আলু ভাজা রয়েছে, তারপর হচ্ছে সোয়াবিনের তরকারি রয়েছে। থালিটা আমাদের থালি চলে এসেছে, খুব সুন্দর। এখন এটাই অনেক। গাইজ আমরা এখন খেয়ে নিই, ভীষণই খিদে পেয়েছে। আর ওইদিকে নাকি ভোগ দেবে, আড়াইটার দিকে ভোগ দেবে, তা ওটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, ও আমাকে আমার ভিডিওতে প্রচণ্ড ডিস্টার্ব করে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা খেয়ে নিই এখন। ভিডিওটা ভালো আছে, খাওয়ার সময় ভিডিও করিস কি করে? কেউ করে ওর বই হয়ে খাদে গেলে তখন। হ্যাঁ দেখেছি, ঠিক আছে। পেঁয়াজ কুচি আছে ডালের মধ্যে। আমি এখন পুরোপুরি ঠিক আছে। আমার থালার মধ্যে এক কেজি ভাত রয়েছে, ওর জন্য মোটেও না, পারছে না, মোটেও না, ও খেতে পারলো না। আর ও থালাটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে। না, আর আমি খেতে পারছি না। আমি থালা পরিষ্কার করে ভাত খেয়েছি। না, ও পুরো ভাতটাই আমাকে দিয়ে দিয়েছে। না মোটেও না, আমি পুরো থালাটা পরিষ্কার করে ভাত খেয়েছি। এখন কি করবে, এত ভাত রয়ে গেছে। এটা বুঝে দিতে এসেছিস, মিথ্যে না কিন্তু। বলে তাহলে সত্যি কথাটা ক্যামেরার সামনে বলে দাও। হ্যাঁ বলে দাও। না আমি একটু অত ভাত খেতে পারি না, তো তাই আমি ওকে দিয়ে দিয়েছি। আমার শুনে হয় না তাই। সবার মনে ভগবান আছে, এইটুকু মানা যায়। সবাই মিথ্যা কথা বলে কেমন, কিন্তু ভগবান তো ভগবানের নাম যদি করে সে সত্যি বলতে বাধ্য। আমি এখন খেতে পারছি না। এই তোমার বোতলটা দাও তো। এই মেয়েটা তোমার বোতলটা দাও। সরি, তোর নাম জানি না। সরি সরি, কিছু মনে করো না। তো চলো এখন ওঠা যাক। তোমার জলের বোতলে জল ভরা যাবে? আর বাকি আমার থালি কত কিছু রয়ে গেছে, আমি আর পাচ্ছি না খেতে। ওদের থালি দেখো আর এই ডিজাইনের থালি দেখো। চলো এখন ওঠা যাক। তো গাইস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা নিরামিষ খেয়েছি। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে গিয়ে একটু ওখানকার ভিউটা একটু দেখতে হবে যে কেমন। গঙ্গার ধারে এসেছি হাওয়া খেতে। চলে ছাড়, ভালো লাগে। ছাড়বো? আমরা এখন হাওয়া খেতে এসেছি গাইস।
এই বলছি আমার একটু ঝুড়িটা বসবে না, হ্যাঁ বসতে পারে। ছেড়ে দেখি ঝুড়িটা কোনটা নিচেরটা? গাইস আমরা গরম লেগে আছে, তাই আমি একটু আইসক্রিম খাচ্ছি গাইস। আমার একটা খেয়ে নিয়েছি শুধু অর্ধেক করে দিয়েছিস রে। আমারটা খেয়ে নিয়েছি। কোথায় বসবো? নোংরা। ওই যে গাড়িটা ছাড়তে পারে না ভাই। আমার গাইস আমার আইসক্রিমটা খেয়ে নিল সুমি, এত কষ্ট করে নিলাম আমি। আমার ভীষণ এদিকে আয়, ও রোডটা এদিকে যাচ্ছে তো এর জন্য এদিকে আয়। ভীষণ জ্বালায় আমার ফটো তোলার জন্য, শুধু বলে ফটো তোলা। আমার মানে গ্যালারি মনে পুরো ফুল হয়ে গেছে। রাক্ষসী আমার হাতে মধ্যে আমার কষ্ট হয়, বোঝে না। আমার বোঝে না যে আমার কষ্ট হয়। আচ্ছা বল, ও আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? বিয়ে তা করে আমার নি? জন্য একটা কথা বলি, আমরা এখন গঙ্গার সামনে বসে রয়েছি আর এত সুন্দর হাওয়া। আমার এখান থেকে আমি বাড়ি যাব। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, আর ও শুধু বলছে বাড়ি যাবে টাইম হয়ে গেছে। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আর এখানকার ভিউজটা এত সুন্দর, তোমরা দেখে নাও। দেখো এত সুন্দর লাগছে জায়গাটা। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন এখান থেকে আমি একটু ইয়েতে গেছিলাম, ব্যান্ডেল চার্চে গেছিলাম। তো আবার এই প্রথমবার আবার আসলাম, এই নিয়ে দ্বিতীয়বার। খুব সুন্দর লাগছে জায়গাটা। এ শুনু, এবার চলো বাবা। গাইস এখন ও বলছে যে কি চা খাবে, এখন 3টে বাজে। 3টে বাজে তো কি হয়েছে, আমি চা খাবো। আমার চা খেতে ইচ্ছে করছে, 3টে বাজুক 4টে বাজুক দুপুরে 1টা বাজুক, ঝগড়া কর আমার সাথে। আমি ওনাকে এখন চা খাবো। খাবে। আচ্ছা খাস কেন? ওর মাথায় এখন একটু ঠান্ডা মানে গরম নিয়ে ঢালতে হবে, চা ঢালতে হবে, তারপর ঠান্ডা হবে। তো চলো আমরা এখন একটু চাটা খেয়ে নিই, তো তারপর বাড়ি চলে যাবো। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি ওকে তাও নিয়ে যাবো। হ্যাঁ যাস। তো চলো গাইস, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এই যে এখন চা করছিল, তো এই যে দিলাম চাটা কিনে, এখন খাচ্ছে। এবার একটু মাথাটা ঠান্ডা, এতক্ষণ গরম ছিল। তো চলো চাটা খেয়ে নিই। ভাতটা না হয়েছে মাথা ঠান্ডা, ওর এখন মাথা ঠান্ডা হয়েছে। যদি কেনা যদি আসে তোর সাথে, যে আমার বাড়িতে দেখ, তাহলে নিয়ে শেষ হয়ে গেছে ভাই। চাটা একটু শান্তি মতো খেতে হয়, ঠিক আছে? ধীরে সুস্থে। আমি গরম চাই মনে হয় কি মানে খেয়ে নিই, গরম চাটাই মানে বেশি বেশি করে কিনে এরকম। আমার কাছে গরম চা কিছুই না। তো চলো, আমাদের তো চা খাওয়া হয়ে গেল। তো এখন চলো বাড়ি থেকে রওনা দেওয়া যাবে। আবু যাবে অন্য লাইনে, আমরা যাবো অন্য লাইনে। আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই চল, আমাদের একটু ফাঁকা আছে তাও। এখান থেকে গিয়ে আমাকে একজনকে আবার টোটাল দিতে হবে। আচ্ছা চলো যাওয়া যাক আমি বাড়িতে। বললাম যে আমরা এখন বাড়ি যাচ্ছি, তো ট্রেনে তো অনেকটাই ভিড় হবে, তো তোমার বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো। আমার কলিজা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি নাকি ওর কলিজা। যাক ভালো হয়েছে, তাও শুনে আমি খুশি হয়েছি। আমরা এখন বাসে উঠে রয়েছি, বসে রয়েছি, আর কিছুক্ষণ পর বাসটা ছাড়বে। চলো আমরা বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলবো।
হ্যালো এভরিওয়ান, তো আমি পুজো টুজো দিয়ে সব চলে এসেছি। আর আমি ফ্রেশও হয়ে গেছি। এদিকে আমি সন্ধ্যা বন্ধ সব কিছু দিয়ে তো চলে এসেছি। আর ওখান থেকে বর্মার কাছ থেকে ভোগের প্রসাদ দিয়েছিল, তো বৌদি ভাইয়ের জন্য একটু রাখা হয়েছে। ওই বৌদি ভাইকে দিয়ে আসবে দাদা। আর আমি এখন একটু খাবো ভোগের প্রসাদ। তো ভোগের প্রসাদ একটুখানি পাওয়া গেছে, ওখান থেকে একটু একটু সবাইকে দেওয়া হলো। তো গাইস, আমি এই যে এইটুকুনি আমি খাচ্ছি, একটুখানি ভোগের পাশে মায়ের প্রসাদ যদি একটু খাওয়া হয় তাতে ওটা অনেক। তো তোমাদের সবাইকে আমি বলবো তোমরা অবশ্যই মায়ের কাছে যাও। আমার ফার্স্ট টাইম আমি গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। মানে ওখানে গিয়ে মনে হয় গায়ের মধ্যে একটা গায়ে কাটা দেওয়া শুরু হয়ে গেছে, খুবই আমার ভালো লেগেছে। আমি জানি না যে মা আমার ইচ্ছে কতটুকু পূরণ করবে। আর কি বলবো, কোনো কথা বলার ভাষা পাচ্ছি না। সে যাই হোক, তো চলো, তো আমার ভিডিওটা যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আমরা আবার আসবো নেক্সট ভিডিও ব্লগে। তো চলো, আজকের মতন টাটা।